হ্যালো এভরিওয়ান, দ্য কুকিং মিস্ট্রি চ্যানেলের নতুন একটি পর্বে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কলকাতার মোস্ট পপুলার একটি রেসিপি আলু পোস্ত। কলকাতার বিভিন্ন বাঙালি রেস্টুরেন্টে এই আলু পোস্ত কিন্তু খুবই জনপ্রিয়। আর এই আলু পোস্ত কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন এবং মশলা ছাড়াই তৈরি করা হয়ে থাকে, আর এটা খেতে কিন্তু বেশ সুস্বাদু। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক চট জলদি আর খুব সহজ উপায়ে এই আলু পোস্ত রেসিপিটি। আলু পোস্ত তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে আলু। এখানে আমি নিয়ে নিয়েছি দুটি বড় সাইজের আলু, একটু টুকরো করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একটু কিউব করে কেটে নিয়েছি। আর এই আলুটাকে আমি 2-3 বার পানি দিয়ে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে আলুটা কালো না হয়ে যায়। আর আজকের আলু পোস্ত আমি চন্দ্রমুখী আলু দিয়ে করছি। চন্দ্রমুখী আলু দিয়ে যদি আলু পোস্ত তৈরি করা হয় তাহলে আলু পোস্তর টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আর এদিকে আমি পোস্তটা একটু ভেজে নেব। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পোস্ত। পোস্তটা দেওয়ার পরে আমি পোস্তটাকে 30 সেকেন্ডের মতো লো হিটে একটু ভেজে নেব। পোস্ত বাটার আগে যদি এভাবে একটু ভেজে তারপর বাটা হয় তাহলে পোস্তর টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। আমি খুব হালকা হিটে পোস্তটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, 30 সেকেন্ড লো হিটে ভেজে নিলেই হয়ে যাবে। আমার পোস্তটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে এক পাশে রেখে দিব। একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এখানে আমি যে আগে পোস্তটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে এখন দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। এখানে আমি 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখন সামান্য পানি দিয়ে আমি এই পোস্ত আর মরিচ ব্লেন্ড করে নেব। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, খুব মিহি করে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখন একটি কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আলু পোস্ত কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে, সরিষার তেল দিয়ে না করলে আলু পোস্তের অথেন্টিক টেস্টটা পাবেন না। আর এই সরিষার তেলের মধ্যে এখন 1 চা চামচ পাঁচফোড়ন আমি দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। আমি এখানে 3টা শুকনা মরিচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এখন এই সমস্ত কিছু 20 সেকেন্ডের মতো লো হিটে একটু ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে ভেজে একটু ফোড়ন তুলে নিতে হবে যাতে তেলের মধ্যে পাঁচফোড়নের ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যেতে পারে। এটা হাই হিটে করা যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে, তখন পোস্তটা খেতে ভালো লাগবে না। এখন আমি যে আগে থেকে আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণ নিজের স্বাদ মতো দিয়ে নেওয়াই ভালো। আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া। অনেকেই আলু পোস্তে হলুদের গুঁড়া ব্যবহার করে না, আমি আলু পোস্তে সামান্য হলুদের গুঁড়া ব্যবহার করি। আমার মনে হয় যদি সামান্য হলুদের গুঁড়া ব্যবহার করা হয় তাহলে আলু পোস্তের কালারটা খুব ভালো আসে। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন সমস্ত কিছু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। এতক্ষণ আমার চুলার হিট লো হিটে থাকলেও এ পর্যায়ে কিন্তু আমি হাই হিটে করে দিয়েছি। আর এই 5 মিনিট আমি হাই হিটে আলুটাকে কষিয়ে নেব। 5 মিনিট আলু কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। পানির পরিমাণ এখানে নির্দিষ্ট নয়, আপনাদের আলু সিদ্ধ হতে যতটুকু পানি দরকার হয় এ পর্যায়ে ঠিক ততটুকুই পানি দিতে হবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর পানিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আলু সিদ্ধ হয়ে আসে। ফিরে আসছি আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর। এই তো 10 মিনিট জাল করার পরে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি চেক করে নিয়েছিলাম আর পানিটাও অনেকটা কমে এসেছে। এই আলু পোস্তে যেহেতু কোনো রসুন আদা পেঁয়াজ কিছুই ব্যবহার করা হয় না, সেজন্য ঝোলটা কিন্তু অনেকটা পাতলা দেখাবে। এতে ভয় পাওয়ার কিছু নেই, এটা কিন্তু খেতে বেশ মজার হয়। আমি এখন দিয়ে দিব আগে থেকে যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেই পোস্ত। আমি আজকে ব্লেন্ডারে পোস্তটা ব্লেন্ড করে নিয়েছি। আর যদি শিলপাটে পোস্ত বাটা হয় তাহলে কিন্তু আলু পোস্তের টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আপনারা ট্রাই করবেন শিলপাটায় পোস্তটা বাটার, তাহলে অনেক টেস্ট ভালো পাবেন, আলু পোস্তর অথেন্টিক টেস্টটা পাবেন। এখন সমস্ত কিছু নেড়ে চেড়ে রান্না করতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না আলুর গ্রেভিটা একটু ঘন হয়ে আসে।
এই যে দেখুন কিছুক্ষণ নাড়ার পরে আলুর গ্রেভিটা কিন্তু ঘন হয়ে এসেছে আর এটা হয়েও গেছে। অনেকেই পোস্ত নেড়ে চেড়ে একদমই শুকিয়ে ফেলে, আমি সেরকম করব না। আমার মনে হয় যে আলু পোস্ত যদি একটু মাখো মাখো হয় তাহলে খেতে ভালো লাগে। আর আলু যেহেতু পানি টেনে নেয় আর এটা নামানোর পরে অনেকটা পানি টেনে নেবে, সেজন্য আমি এই পর্যায়ে এটা নামিয়ে ফেলবো। আর নামানোর আগে উপর থেকে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এই সরিষার তেল দিলে আলু পোস্তর টেস্ট অনেক ভালো পাবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা অফ করে এটা 5 মিনিট রেস্টে রাখবো। ফিরে আসছি 5 মিনিট পর। গরম গরম আলু পোস্ত এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এই আলু পোস্তটা খেতে কিন্তু অসম্ভব মজার, আপনারা বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই আলু পোস্ত যে কোনো ধরনের ডাল দিয়ে কিন্তু খুবই মজা লাগে, বিশেষ করে বিউলির ডাল দিয়ে আলু পোস্ত কিন্তু খুবই মজা লাগে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন বিউলির ডাল দিয়ে, তাহলে এর অথেন্টিক টেস্ট পাবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান। একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর আমার চ্যানেল দ্য কুকিং মিস্ট্রির সাথেই থাকবেন। দেখা হবে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।